হাই এভরিওয়ান, আমি নন্দিতা আর তোমাদের সাথে আবার একটা ছোট্ট মতো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। বেরিয়ে পড়েছিলাম সেদিনকে কলেজ থেকে বেরোনোর পর। হঠাৎ করে ঠিক হলো যে চলো আজকে একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমরা গেস করো, তারপরে তো আমি কিছুক্ষণ পর বলেই দেবো আর তোমরা জানতেও পারবে। আগেও তোমরা এই জায়গাটা দেখেছো, তবে আগে একটুখানি গেস তো করো অন্তত, তারপর না হয় তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত কথা বলতে বলতে চলে এসেছি। এখন ঠাকুরের পুজো দেওয়া হবে বলে জিনিসপত্র কিনে নিই। একটু সন্দেশ কিনেছিলাম, ধূপ বাতি আর দেশলাই। আর কোনোদিন আমি এই দোকানে এতবার এসেছি খেয়াল করিনি এতগুলো ঠাকুর একসাথে আছে। আসলে প্রত্যেকবার এত ভিড়ের মাঝখানে তাড়াহুড়ো করে কিনতে হয়, মনেই থাকে না। আজকে একটু ফাঁকায় ফাঁকায় কিনছিলাম বলে হয়তো খেয়াল করলাম, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, এখন আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আসল জায়গায়। আর আশা করছি তোমরা এতক্ষণ কমেন্ট বক্সে লিখে দিয়েছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা কালীবাড়ি এসেছি। আর ঢোকার আগেই দেখছিলাম চারিদিকটা ব্যারিকেড দেওয়া আছে, আর ওখানে একটা সুন্দর আলপনা হচ্ছে। আজকে তো আমি ভেতরে গিয়ে পুজো দেবো না, তাই অস্মিতাই নিয়ে গেল আমার পুজোটা, আর ও আমাদের দুজনের পুজোটা একসাথেই দিয়ে দেবে বললো। আর আমি বাইরে এখন মায়ের মূর্তিটা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখতে দেখতে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এরপর ওখানে গিয়ে ধূপবাতি জ্বালিয়ে দেবো। তার আগে একটুখানি প্রণাম করে নিচ্ছি। আর সারাদিনের পর যখন আসি এখানে, সত্যি ক্লান্তি পুরো ভুলে যাই। মায়ের এই মুখখানা দেখলে পুরো যেন মনে হয় সারাদিন রাত শুধু দেখেই যাই। আসলে এই জায়গাটা খুব ভিড় হয়ে যায়, সবসময় ফাঁকা পাওয়া যায় না যে সামনে থেকে একটুখানি ভালো করে দেখবো। এখনো পর্যন্ত প্যান্ডেল খোলা হয়নি, জানি না, কোনো একটা হয়তো অকেশন ছিল। আর এটা হচ্ছে দুর্গা মন্দির, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা এখানে চলে এসেছি, এবার ধূপবাতিটা দিয়ে দেবো। আর ওই সাইডটাতেই একটু জুতো রাখার জায়গা থাকে, যেখানে এলে তোমাদেরও অসুবিধা হবে না কিছু। ওখানে জুতো রেখে তোমরা ভালোভাবে পুজোও দিতে পারবে। তারপরে ধূপবাতি জ্বালিয়ে মায়ের কাছে মনস্কামনা যা যা প্রার্থনা আছে সবকিছু বলে তারপরে তোমরা এখানে এসে সুন্দর গঙ্গার হাওয়া খেতে পারো। এখন তো ভাটার টাইম, সেই জন্য অনেকটা জল কমে গেছে, তবে এর থেকেও অনেক বেশি জলটা উপচে ওঠে। যাই হোক, চারিদিকে কিন্তু যে জায়গাগুলো বসার ছিল অলরেডি ফিল আপ হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম যে ওখানে এসে একটু বসবো, বাট বসতে পারবো কিনা জানি না। ফাইনালি যদি কেউ একটুখানি জায়গা দেয় বা কেউ উঠে যায় তো সেই জায়গাটা বসতে পারবো। আপাতত একটুখানি এসে একদম গঙ্গার জলে একটুখানি পাটা ডুবিয়ে সেই শান্তি, আর তার সাথে সাথে জায়গা পেয়েছিলাম ফাইনালি। আমি আর রশ্মিতা দুজন মিলে বসে শুধু একটা কথাই ভাবছিলাম যে ওই জায়গাটা যদি পড়ে যায়। ওই জায়গাটা পুরো কাদায় কাদা ছিল, আর তার সাথে এই ছিল ঘটি গরম খাওয়া তো মাস্ট। আর আমি জানো তো এই জায়গাটা এসে ঘটি গরমটা খুব একটা খাইনি, তবে অস্মিতা বলছিল এর আগের বারে এসেও ওরা খেয়েছিল, সেজন্য আমি এবারে ইনসিস্ট করলাম যাতে খায়। তারপর এসেছিলাম একটা ব্লাউজের দোকানে, তো এখানে অস্মিতা দরকার ছিল একটা ব্লাউজ কেনার, তো সেটা কেনাও হয়ে গেল। সব মিলিয়ে আমাদের বিকেলটা তো খুব সুন্দর কাটলো। তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও, আর কেমন গরম পড়েছে, কোথায় কারা থাকো সেগুলো অবশ্যই জানিও আমাকে। আমি তোমাদের কমেন্ট করবো, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।